গাইজ, আমি এতদিন কোথায় ছিলাম? আসলেই কি আমার ভাই মারা যায়? আজকের ভিডিওতে আমি এতদিন কেন কন্টেন্ট বানাই নাই আর আপনাদের সকল প্রশ্নের জবাব দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো গত 4 মাস যাবৎ মেবি আমি কোনো রকম স্ট্রিম বা কোনো রকম ভিডিও, কোনো রকম কমিউনিটি পোস্ট কিচ্ছু করা হয় নাই। তো যদিও এটার পিছনে কারণ আছে, সেটা একটু পরেই তোমাদেরকে আমি বলবো যে কেন আমি এই কয়েকদিন ভিডিও বানাইতে পারি নাই বা কোনো কিছু আপলোড করি নাই। টিকটকে কোনো ধরনের শর্টস, ইউটিউবে কোনো ধরনের শর্টস আপলোড করিনি। আমি হয়তো লাস্ট ভিডিও আপলোড করছি 3 মাস আগে, আর লাস্ট লাইভ করছি হয়তো 4 থেকে 5 মাস আগে। তো কী হয়েছিল এতদিন আমার সাথে? আমি লাস্ট ভিডিও আপলোড করি 16 এপ্রিল, আর এরপর আমি GTA 5 Part 3 এর আরেকটা ভিডিও বানাই। ভিডিওটা এডিট করাকালীন এপ্রিল 19 তারিখে আমার মামাতো ভাই মারা যায়। তো এরপর যেহেতু বিষয়টা আনএক্সপেক্টেড, আর আমাদের মধ্যে সবচেয়ে ছোট, ওর বয়স হচ্ছে মাত্র 10 বছর। ও কিছু অসুস্থতার কারণে পেটে ব্যথায় অসুস্থ ছিল 2-3 দিন যাবৎ। এরপর হসপিটালে নিয়ে যাওয়া আসা করার মাঝখানে হঠাৎ একদিন সকাল 10টা বাজে খবর আসে যে আমাদের মামাতো ভাই মারা গেছে। তো যেহেতু আমরা এতদিন যাবৎ একসাথে বড় হয়েছি, 10-12 বছর যাবৎ একসাথে কাটাইছি অনেক মুহূর্ত, আর পুরো ফ্যামিলি যেহেতু একসাথে থাকতাম, আমরা একসাথে থাকি বা একসাথে থাকতাম, পুরো ফ্যামিলির উপর একটা ডিপ্রেশন বলতে পারেন। যেহেতু এর ব্যাপারটা তো আসলে মানার ব্যাপার না যে সুস্থ সবল একটা মানুষ হঠাৎ কীভাবে মারা যায়। বিষয়টা কারো মাথায় কাজ করতেছিল না। ওর বাবা মা অনেক আর কি অসুস্থ হয়ে পড়ে সবাই। আমি নিজেই বলতে গেলে, যেহেতু ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, একসাথে যেহেতু ছোটো ভাই থাকাতেও কিন্তু আমরা একসাথে খেলাধুলা করতাম, নিচে বিকাল টাইমে বাইরে যেতাম, খেলাধুলা করতাম। এই বিষয়টা আসলে নর্মাল না আমাদের জন্য। তারপর সবাই ডিপ্রেসড, ফ্যামিলির অনেক ব্যাপার স্যাপার। পরে ভাইকে নিজের হাতে আর কি দাফন করতে হইলো, এটা সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার। এর আগে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম এই 2বার। 2020 সালে আমার যখন নানা মারা যায়, আর 26 সালের 19 এপ্রিল আমার মামাতো ভাইটা মারা যায়। এরপর যে ভিডিওটা GTA 5 এর Part 3 যেটা আমি বানাইছিলাম, এডিট করছিলাম, তারপর আমি পিসি উইন্ডোজ মারি দিয়েছিলাম আর কি। অনেক কেমন যেন বিষয়গুলি একটু অন্যরকম হয়ে গেছিলো। আমি ভাবছিলাম হয়তো আর কন্টেন্ট ক্রিয়েট করবো না। তারপর আমার যে হেডফোন আর কি, আমার হেডফোনের এই মাইকটাও নষ্ট হয়ে যায়। এই মাইকটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমার কথা অনেকদিন, আমি যে কোনো গেম টেম খেলছি, কেউ আমার কথাবার্তা শুনতে পারেনি। এরপর আমি হলো এই মাইকটা নিছি। এটা হলো BM800-এর মাইক, কন্ডেন্সার মাইক। তো হলো ব্যাপার স্যাপার ভাই। আর যারা আমাকে মেসেজে জিজ্ঞেস করছেন যে আমি এতদিন কই ছিলাম বা আমার খোঁজ খবর রাখার চেষ্টা করছেন, আপনারা জানেন যে আমি ভিডিও বানাই না বা কেন বানাই না, এগুলি জিজ্ঞেস করছেন, তাদেরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ ভাই। এভাবে সাপোর্ট দিছেন যেহেতু আপনারা চাইছেন যে আমি কন্টেন্ট বানাই, এজন্য আমি এখন থেকে চেষ্টা করবো রেগুলার কন্টেন্ট দেওয়ার। যদিও রেগুলার কন্টেন্ট আপলোড করা সম্ভব না, আমাদের যেই লাইফস্টাইল, অনেক রকম কাজের মধ্যে আমরা আর কি আটকা পড়ে থাকি, পড়াশোনা ধরেন বা ফ্যামিলি, বিভিন্ন রকম প্রবলেম ভাই। তারপর আমি চেষ্টা করব হয়তো প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 বার 3 বার লাইভ স্ট্রিম। এটা আসলে পরবর্তীতে আপনারা বুঝে যাবেন যে আমি কীভাবে কন্টেন্ট আপলোড করতেছি। আর আমার এই নতুন মাইকের সাউন্ড কীরকম লাগতেছে সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। আর নেক্সটে আপনারা কোন গেম দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, এইভাবে সাপোর্ট করতে থাকবেন। আমরা 150 সাবস্ক্রাইবার যখন বানাইতে পারছি, তাহলে 1,500 থেকে 1,50,000ও বানাইতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।